অভূতপূর্ব জুলাই গণঅভ্যুত্থান। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর থেকেই দেশের রাজনীতিতে টানাপোড়েন, পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি জামাত। কিন্তু অন্তর্বর্তী সরকার সাফ জানিয়েছে দলগুলোকে মতৈক্যে আনতে কোনো উদ্যোগ নেবে না তারা, বরং দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছতে আহ্বান জানানো হয়েছে। এমন বাস্তবতায় সমসাময়িক নানা ইস্যুতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংবাদ সম্মেলন। দলটির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ, সংস্কারকে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে চাপিয়ে সংস্কার নির্বাচন দুটিকে অনিশ্চয়তায় ফেলছে সরকার। অতএব আজকের দিনে এসে যখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সামনের সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদান করা, গাঠনিক ক্ষমতা প্রদান করা, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করার বিপক্ষে আবার অবস্থান নিচ্ছেন, তারা আসলে সংস্কার থেকে দূরে সরে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ যারা আছে তাদের সঙ্গে তারা প্রতারণা করছেন। কোনোভাবেই বাংলাদেশের মানুষ সংস্কার কোনোভাবে ভণ্ডুল হয়, নির্বাচন বানচাল হয়ে পড়ে, সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থী হওয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে স্বাগত জানান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তাহলে আরো আগে ভালো হতো। এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন, খালেদা জিয়া 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যেই ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না। আসনে লোভ দেখিয়ে ছোট দলগুলোকে দমিয়ে রেখে গণতন্ত্রকে রুদ্ধ করা হচ্ছে বলেও অভিযোগ তার। যদি কোনো বড় দল যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে এই আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা, অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। এজন্য ছাত্র দল, যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছেন। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। বিএনপি জামাত নানাভাবে সরকার থেকে বেশি সুবিধা নেয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এনসিপি কোনো দলের বিরুদ্ধে নয়, সংস্কারের পক্ষে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।